তোমরা কি এরকম স্বাদের এঁচোড় রান্না খেতে চাও আর কুচো মাছের কোপ্তা? তাহলে এক্ষুনি ভিডিওটি দেখতে শুরু করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় আমার আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, নিত্য নতুন। তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর যে যেখান থেকেই দেখো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো। তো দেখলে এঁচোড় কেটে একদম রেডি করে ফেলেছি, আর এদিকে কুচো কুচো মাছ অনেক ছিল আমার। তো কুচো মাছ এমনি রান্না করলে খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম এই মাছগুলোর আজকে কোপ্তা বানিয়ে ফেলি। তো দেখো আমি কুচো কুচো মাছগুলো আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মিক্সিতে গুঁড়ো করব। এই দেখো আমি কিন্তু কাঁটা সমেতই মিক্সিতে করব। আর এদিকে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। তো দারুণ স্বাদের একটা এঁচোড় রান্না হবে আর সাথে কোপ্তা হবে। তো চলো তোমরা একদম দেখতে থাকো। তো চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দেখো আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা পরিমাণ মতো, তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী দেবে। তো একটু বেশি দিলেই টেস্টি ভালো হবে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই দেখো জিরেটা দুবার দিলাম, আর এদিকে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরস্পর একটা করে মশলা আমি দিয়ে দেব। তারপরে দুটো তেজপাতা, দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে ভালো করে কিন্তু আমি একবার কষিয়ে নেব। হালকা পানি দেবে, দিয়ে কষিয়ে নেবে। তো মোটামুটি দেখো আমার কষানো হয়েই গেছে। আর আমার যে আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রাখা ছিল সেটা একদম আমি রেডি করে রেখেছি। আর ডাল দিয়ে এঁচোড় দিয়ে আজকে আমার রেসিপিটা হচ্ছে। তো চলো দেখো অবশেষে একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা একবার কষিয়ে নেবার পর আমার যে সিদ্ধ করা এঁচোড় আর আলু ছিল সেগুলো আমি দিয়ে দেব। তো এটা দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। সব সময় জানবে যে কোনো রান্না কষিয়ে রাঁধলে কিন্তু তার মজাটাই আলাদা হয় আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তো একটু কষিয়ে নেবার পর আমি দিয়ে দেব মুসুরির ডাল। তো এই দেখো আমার মুসুরির ডাল একদম রেডি। তো এই মুসুরির ডালটা আমি দিচ্ছি ঘনত্বটা বাড়াবার জন্য। তো তোমরা চাইলে যে কোনো একটা ডাল দিতে পারো, আমি কিন্তু দুটো ডাল ব্যবহার করেছি এই এঁচোড় রান্নাতে। তো ঘনত্বটা বিশেষ করে বাড়াবার জন্যই আমি এই মুসুরির ডালটা দিয়েছিলাম। আর অনেকটা রান্না করার পর শেষের দিকে আমি দিয়ে দিলাম ছোলার ডাল। তো এই ছোলার ডালটা দেওয়ার কারণ হচ্ছে বেশ একটা একটা দানা দানা হয়ে থাকবে, মুখে লাগবে, তো খেতে দারুণ লাগবে। তো যারা এরকম খেতে ভালোবাসো তাদের জন্য তো একটা পারফেক্ট রান্না। তো দেখো আমি আমার ছোলার ডাল দিয়ে একবার কষিয়ে নেবার পর দেখো রান্না আমার শেষের দিকে ধনেপাতা দিয়ে আমি আমার রান্না শেষ করলাম। এবং দেখো ফিনিশিং দেখো, লুকটা দেখো কত সুন্দর লাগছে। তো আমার এঁচোড় রান্না কমপ্লিট হয়ে গেল। আর চলে এলাম মাছের কোপ্তা বানাতে। তো মাছের কোপ্তা বানাবার জন্য দেখো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর মাছগুলো নিয়ে সব মিশিয়ে আমি মিক্সিতে একদম মিহি করে নিয়েছি। দেখো একদম মিহি, একটা কাঁটা বলতে কিচ্ছু ছিল না। তো তার মধ্যে আমি আদা রসুন বাটা, জিরে গোল, হলুদ, লঙ্কাটা দিইনি কারণ আমরা ঝাল বেশি খেতে পারি না, সেই জন্য। নুন আর অবশ্যই চালের আটার গুঁড়ো 1 চামচ দেবে। আর বাকি একটু গরম মশলা আর বেসম দিয়ে যতক্ষণ না তোমার টাইট হচ্ছে ততক্ষণ বেসম দিয়ে টাইট করে নেবে। দিয়ে একটা একটা করে ভেজে নিলেই তোমার মাছের কোপ্তা একদম রেডি। তো দেখো ফাইনালি আমরা লাঞ্চে বসে পড়েছি। তো দেখো তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আমি কিন্তু খুব তারিফ পেয়েছি তরকারিটার। তো দেখো আর কোপ্তাগুলোও কত সুন্দর লাগছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে খেও, কিন্তু খুব সুন্দর লাগবে। আর বিশেষ করে হাজব্যান্ডরা তো নাম করবেই করবে তোমাদের। তো এইভাবে অবশ্যই বানিও, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখো আমার কোপ্তাটা খুব সুন্দর, যেমন বাইরে থেকে সুন্দর লালচে ভাব আর ভিতরটাও খুব সুন্দর টাইট। আর
স্মুথভাবে জিনিসটা হয়েছে, একটাও তোমার মুখে কাঁটা লাগবে না। আর এইগুলো হলো এঁচোড়টা, দেখেছো খুব সুন্দর আছে, খুব ভালো লাগছে। তো লাঞ্চটা শেষ করার পর তো চলে এলাম আমরা বাইরে, একবার এসেছিলাম, এখানটায় মাঝামাঝি আসা হয়। তো দেখো এইখানটায় বনের মধ্যে একটা করলা গাছ কত সুন্দর হয়েছে। দেখো এই করলা গাছটা কিন্তু নিজে থেকেই হয়েছে, আর কত সুন্দরভাবে করলাগুলো ধরেছে, এক একটা ডালে কত ধরেছে দেখতে পাচ্ছ। কতটা বুঝতে পারছো আমি জানি না, তো তোমাদের সঙ্গে তোমরা যাতে বুঝতে পারো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে একটা কাকিমা কুঞ্চি দিয়ে আরও ভালোভাবে ব্যবস্থা করে দিয়েছে যাতে করলা গাছটা সুন্দরভাবে হয়, আর খুব সুন্দরভাবে হয়েওছে করলা গাছটা, আর করলা ধরেছে। আর এই একটা করলা পচে গেছে, পেকে গেছে। করলা পেকে যায় কেননা আমরা যখন চাষ করি, চাষের ফসল সুন্দর হয়, ওষুধপালা দেওয়া হয় সেই জন্য। আর এখানে তো আর কোনো ওষুধ পড়ছে না, সেই জন্য একটু পাক ধরে গেছে। আর দেখো করলা গাছটা কত সুন্দরভাবে হয়েছে, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু হয়ে গেছে। আর এই দেখো এখানটায় আমরা মাঝের মধ্যে এসে বসে থাকি, আর বসে আছে আমার মামুনি আর মামুনির ভাই কুচি বসে আছে, খেলা করছে। দেখো খুব সুন্দর খেলা করছে, আর গাছের পাখি দেখবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিলে, তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখে আমরা কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই। তো তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। আর দেখো শেষে দুটো বাচ্চা ছাগলগুলো নিয়ে যাচ্ছে, আর এই গাছগুলো খেয়ে নিচ্ছে বলে কেমন করে শর্ট দিচ্ছে। তো আজকের মতো এতটাই, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।